আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও। অবৈধ হওয়ার পিছনে যে কারণগুলো সেগুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। তো শুরু করা যায় আজকের ভিডিও। কেন একজন প্রবাসী 4-5 লক্ষ টাকা খরচ করে এসে তারা কেন এই অবৈধ আশ্রয়টা নেই? এটার জন্য দায়ী কারা কারা বা এই জন্য দায়ী সেটা আজকে তুলে ধরবো। 4-5 লক্ষ টাকা দিয়ে প্রবাসে আসে, লিগেল প্রসেসে আসার পর 2-1 মাস যাওয়ার পর তারা কেন অবৈধ হয়? একটা অবৈধ জীবন কতটুকু রিস্ক, যেটা যারা এখানে প্রতিনিয়ত এর সাথে যুদ্ধ করতেছে তারা বলতে পারবে। আসলে এর জন্য দায়ী আমরা নিজেরাই। কারণ একজন অবৈধ প্রবাসীর মানে কি বলবো, কাজ কামের বা কোনো দিকেই কোনো শান্তি নেই। কারণ একটা তাকে যে কোনো কোম্পানি কাজে দিবে না, ইভেন্ট তার যে বেসিক যে মানে যে আইনটা, সে সুযোগ সুবিধাটা সে পাবে না। কারণ কেন পাবে না? তার কাছে কোনো লিগেল কোনো ডকুমেন্টস নেই। এটা না থাকার কারণে সে বিভিন্নভাবে হ্যাসেলে হবে। এর জন্য তাই আমরা নিজেরাই। কারণ কেন, আমরা দেশে থাকা অবস্থায় যদি এটা জেনে বুঝে আসতাম কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, তাহলে হয়তো আমাদের এই 4-5 লক্ষ টাকা খরচ করে এইসব হ্যাসেল পোহাতে হইতো না। এটার জন্য দায়ী আমরা নিজেরাই। কারণ আমরা বাইরে আসার জন্য অনেকে কি তাড়াহুড়া করি যে না বাইরে যেতে হবে, না হয় এটা পরবর্তীতে বন্ধ করে দিবে। তো আপনি এই তাড়াহুড়া করার কারণে বাইরের যে সিস্টেমটা, এটা কিন্তু আপনি নিজেই ক্ষতি করেন আপনি নিজেরটাকে। কারণ কেন, আপনি ভালোভাবে কখনো খোঁজখবর নিয়ে দেখেন না যে আপনার কোম্পানিটা আদৌ এখানে আছে কিনা, বা এটার কি বৈধতা আছে কিনা, বা এখানে আসার পর সেই কোম্পানির ফিডব্যাকটা কেমন, এগুলো না জেনে বুঝে আসার কারণেই এখানে আসার পর যখন কোম্পানি না খুঁজে পান তখনই আপনারা অবৈধ হন। তো এটার ভবিষ্যৎ যে কতটুকু খারাপ যারা আছে, তো বাইরের দেশে আইন আমাদের দেশে আইন অনেক ডিফারেন্স। কারণ এখানের আইনটা আপনার পক্ষে কখনোই কথা বলবে না, আপনার লিগ্যাল থাকলেও আপনার বিপক্ষে কথা বলবে। তো এটাই আজকের মূল ভিডিও। তো ভালো লাগলে এরকম ইনফরমেশন মূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।